হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় স্বপ্নদোষ সম্পর্কিত অজানা তথ্য। বৃদ্ধ বা মেয়েদেরও স্বপ্নদোষ হয়। কিশোর কিংবা বয়ঃসন্ধিকাল পার করা প্রায় প্রতিটি মানুষ স্বপ্নদোষ শব্দটির সাথে পরিচিত, তবে এ বিষয়ে অনেকের মধ্যেই রয়েছে অস্পষ্টতা। পাঠকের এই জিজ্ঞাসাগুলো দূর করতে সম্প্রতি বাজফিড প্রকাশ করেছে এ বিষয় সম্পর্কিত 11টি তথ্য। সেই তথ্যগুলোই প্রিয় পাঠকদের জন্য তুলে ধরা হলো। মেয়েদেরও স্বপ্নদোষ হয়। জার্নাল অফ সেক্স রিসার্চের 1986 সালের এক গবেষণা অনুযায়ী নারীদেরও স্বপ্নদোষ হয় এবং তাদের জরিপে অংশগ্রহণ করা শতকরা 37 জন নারীর স্বপ্নদোষ হয় বলে জানা গেছে। বৃদ্ধ বয়সেও স্বপ্নদোষ হয়। বেশিরভাগ মানুষই মনে করেন শুধুমাত্র কিশোর বয়স এবং বয়ঃসন্ধিকালেই স্বপ্নদোষ হয়, কিন্তু সেক্স থেরাপিস্ট মেডিলিনি ক্যাসেললন্সের মতে বৃদ্ধ বয়সেও মানুষের স্বপ্নদোষ হয়। অনেকেই একে ভেজা স্বপ্ন বলে ডেকে থাকেন। এ স্বপ্নের সময় মানুষের যৌনাঙ্গ দিয়ে বীর্য নির্গত হয়। এ বিষয়টির উপর খুব বেশি পরিমাণ গবেষণা তথ্য না থাকলেও প্রত্যেক পুরুষই আপনাকে এরকমটি বলবে যে বয়ঃসন্ধিকালে এটি অবশ্যই ঘটে থাকে। জার্নাল অফ সেক্স এডুকেশন অ্যান্ড থেরাপির 1982 সালের এক গবেষণা অনুযায়ী এটি যৌনতার একরকম একটি বিষয় যা সম্পর্কে খুব বেশি পরিমাণ আলোচনা কিংবা তথ্য পাওয়া সম্ভব নয়। জাগ্রত অবস্থায় বীর্য নির্গত হওয়ার চাইতে অনেক সহজেই এ অবস্থায় বীর্য নির্গত হয়। সেক্স থেরাপিস্ট ক্যাসেলন্স বলেন, আমি অনেক নারীকেই দেখেছি যাদের মিলন কিংবা হস্তমৈথুনের সময় বীর্য না বের হলেও স্বপ্নদোষের সময় ঠিকই বীর্য নির্গত হয়। এ সময় লোকজন সাধারণত সুখ অনুভব করে থাকে। যখন স্বপ্নদোষ হয় তখন যৌনাঙ্গ দিয়ে নির্গত হয় এবং নারী পুরুষ উভয়ই সুখ অনুভব করে থাকে। এ সময়ে একাধিকবারও বীর্য নির্গত হয়ে থাকে, যেরকমটি মিলনের সময় হয় না। গবেষকরা বলেছেন, পুরুষের স্বপ্নদোষের সময় একাধিকবারও বীর্য নির্গত হয়, তবে এর মানে এটা নয় যে সারা রাত ধরেই আপনার স্বপ্নদোষ হয়। এর কারণ হচ্ছে স্বপ্নদোষের সময় কিছুটা সময় আপনার বীর্য নির্গত হয়, আবার কিছু সময়ের জন্য নির্গমন বন্ধ থাকে। এ বিষয়ের উপর যথেষ্ট গবেষণা তথ্য নেই, কারণ আপনি জানেনই না এটা কিভাবে ঘটে। স্বপ্নদোষের উপর খুব বেশি পরিমাণ গবেষণা তথ্য নেই, কারণ এটা সকলের অজান্তেই ঘটে। বিষয়টিকে যেহেতু ল্যাবে নিয়ে পরীক্ষা করা সম্ভব নয়, সুতরাং এ বিষয়ে খুব বেশি পরিমাণ গবেষণাও হয়নি। আপনার মনে না থাকলেও বেশিরভাগ সময়ই যৌন উত্তেজক স্বপ্নের পরই এমনটি ঘটে। আপনি কোনো যৌনতা সম্পর্কিত স্বপ্ন দেখার পরই উত্তেজিত হন এবং এরপর বীর্য নির্গমন ঘটান। আপনার যদি স্বপ্নের কথা মনে নাও থাকে, তবুও এই কথাটি সত্য যে আপনি স্বপ্ন দেখার পরই বীর্য নির্গমন ঘটান। আপনার ঘুমানোর পদ্ধতিও কিছু ক্ষেত্রে স্বপ্নদোষের জন্য দায়ী। জার্নাল ড্রিমিংয়ের 2012 সালের এক গবেষণা তথ্যানুযায়ী আপনি যখন পেটের উপর ভর করে ঘুমাবেন তখন আপনার স্বপ্নদোষের সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে। স্বপ্নদোষ সম্পূর্ণ স্বাভাবিক এবং উপভোগীয় একটি বিষয়। ক্যাসেলনাসের মতে স্বপ্নদোষ আপনার জন্য আপনারই মস্তিষ্কের একটি উপহার। এটি সম্পূর্ণ স্বাভাবিক এবং এটি যখন ঘটে আপনি খুব উপভোগ করেন। এরকম অভিজ্ঞতা অর্জনের জন্য কোনো রকম চেষ্টা করে কোনো লাভ নেই।
আপনি যদি মনে করেন স্বপ্নদোষের অভিজ্ঞতা আপনার অর্জন করা দরকার এবং এজন্য বিভিন্ন চেষ্টা চালান, তবে এটি আপনাকে কোনো রকম সহযোগিতা করবে না। আপনি ঘুমানোর আগে যৌন উত্তেজক বিষয় নিয়ে চিন্তা করতে পারেন কিংবা পেটের উপর ভর দিয়ে ঘুমাতে পারেন, তবে এতে কোনো লাভ হবে না। যখন ঘটার সময় হবে এটি এমনিতেই ঘটবে, এবং যখন ঘটবে তখন উপভোগ করার চেষ্টা করুন। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।